সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিএনপি মহাসচিবের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ এবং এর জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা সহ ছাত্র নেতাদের তীব্র প্রতিক্রিয়ার পর এবার ১/১১-র ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা। দলটির নেতারা ১/১১-র মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাহার করেছেন। তারা বলছেন, ওই সময়কার সবচেয়ে বড় ভুক্তভোগী হলো তাদের দল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি ১/১১ আনার পায়তারা করছে। তাদের বলছি, ১/১১-এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। যদি এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তাহলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। এদিকে বিএনপিকে আওয়ামী লীগ শিবিরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি আরো বলেন, তাদের ভারতের দালাল বা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন না। চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর চেষ্টা করার কথাও বলেন মির্জা আব্বাস। নতুন দল গঠন বিষয়ে নিজ দলের অবস্থান পরিষ্কার করে মির্জা আব্বাস বলেন, নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না। গণতান্ত্রিক ধারায় দল পরিচালনা করুন, বিএনপি আপনাদের স্বাগত জানাবে। এদিকে বিশেষ একটি রাজনৈতিক দলকে উপদেষ্টাদের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কিন্তু কোন দলকে এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তা তিনি স্পষ্ট করেননি। বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, তারা শুনতে পাচ্ছেন উপদেষ্টাদের পক্ষ থেকে কিংস পার্টি করা হবে। তিনি আরো বলেন, তারা এও শুনতে পাচ্ছেন বিশেষ একটি রাজনৈতিক দলকে উপদেষ্টাদের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এজন্য কি রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? এমন প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। এদিকে রুহুল কবির রিজভী আরো বলেন, বাজারে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এটার জন্য কি সমালোচনা করা যাবে না? সরকার প্রশাসন যদি নিরপেক্ষ কাজ না করে তার জন্য কি সমালোচনা করা যাবে না? ভয় দেখান ১/১১-এর পুনরাবৃত্তি হবে। কোন বিষয়ে কথা বলতে হবে আর কোন বিষয়ে হবে না দেশের প্রাজ্ঞ রাজনীতিবিদদেরকে কি উপদেষ্টারা শেখাবে? এমন প্রশ্ন রাখেন তিনি। সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের ব্যাপারে রিজভী বলেন, সরকারের পক্ষ থেকে কেউ কেউ রাজনৈতিক দল করার কথা বলছেন। মানুষ তো প্রশ্ন তুলতেই পারে। বিভিন্ন ধরনের কথা যদি আসে তাহলে রাজনৈতিক দলগুলো তো মনে করতেই পারে অন্তর্বর্তী সরকারের কোনো মাস্টার প্ল্যান রয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।